ফিফা বিশ্বকাপে আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জাপানিজ সমর্থকরা। এমন সচেতন জনতা যদি আমাদের থাকতো, লাল সবুজের দেশটা হয়তো সফলতার শীর্ষেই পৌঁছাতো। ছোট্ট শিশু থেকে শুরু করে 50 পুরুষ কিংবা তরুণী সবাই মিলে গ্যালারিতে পড়ে থাকা সব ময়লা আবর্জনা পরিষ্কার করছেন, যা দেখে ভাবার কোনো দরকার নেই যে এরা ফিফার পরিচ্ছন্নতা কর্মী। না, এরা ফিফার বেতনভুক্ত কোনো কর্মী নয়, বরং এরা জাপান ফুটবলের পাগল সমর্থক। মাঠে তখন রুদ্ধশ্বাস পরিস্থিতি। ডাচদের বিপক্ষে 2-1 গোলে পিছিয়ে থাকায় গ্যালারিতে জাপানিজ সমর্থকদের মাঝে চাপা উত্তেজনা। তবে ম্যাচের 89 মিনিটে জাপানিজদের দুশ্চিন্তার কালো মেঘ সরিয়ে দিলেন কামাদা, গোল করে সমতায় ফেরালেন এশিয়ার পরাশক্তিদের। স্বস্তি ফিরল গ্যালারিতে। শক্তিশালী ডাচদের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে নিজেদের শক্তিমাত্রার জানান দিল জাপান। তবে ফিফার শিরোনামে ম্যাচের চেয়েও বেশি আলোচনায় জাপানের এই সচেতন সমর্থকরা। গ্যালারির আবর্জনা, কোল্ড ড্রিঙ্কসের বোতল, বিস্কুট কিংবা চিপসের প্যাকেট সবকিছু তারা নিজ হাতেই পরিষ্কার করছেন। কোনো কাজকে ছোট মনে না করে সবকিছু নিজের দায়িত্ব ভেবেই তারা পরিষ্কার করছেন। কিন্তু আমাদের দেশে, এই দেশে সরকার পক্ষ থেকে এত সচেতন করার পরেও কলা খেয়ে খোসা রাস্তায় ফেলা হয়। চিপসের প্যাকেট কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল যেখানে সেখানে ছুঁড়ে মারা হয়। জাপানিজদের সাথে আমাদের তফাৎটা বুঝতে পারছেন? ঠিক এই কারণেই জাপান আজ উন্নত বিশ্বের তালিকার শীর্ষে। অথচ 1945 সালের 6 আগস্ট হিরোশিমা ট্র্যাজেডির পর পুরো পৃথিবী ধরেই নিয়েছিল যে জাপান আর কখনো মাথা তুলে দাঁড়াতেই পারবে না। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে ছাই থেকে ফিনিক্সের মতো জেগে উঠেছে তারা। প্রশ্ন হচ্ছে, এই রূপান্তরের রহস্য কি? রহস্যটা আসলে ফিফা বিশ্বকাপে ডাচদের বিপক্ষে ম্যাচেও গ্যালারির দর্শকরা প্রমাণ করে দিয়েছেন। যে দেশের সাধারণ জনতা এত সচেতন, যারা কোনো কাজকে ছোট মনে না করে নিজের দায়িত্ব ভাবে, তারা উন্নতির শিখরে পৌঁছাবে না তো কি আমরা? আপনার কি মনে হয় জানিয়ে দিন না কমেন্ট সেকশনে।